আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছাদে যাব। সেই রোদ। এটা হচ্ছে ছাদ। আমি ছাদে আসছি। ছাদের উপর থেকে কত সুন্দর দেখায়। এখানে বাড়িতে কোনো গাছ থাকুক আর না থাকুক, খাজুর গাছ অবশ্যই থাকবে। বাড়িতেও থাকে বাদাম গাছ, খাজুর গাছ আর হচ্ছে নিম গাছ। বেশিরভাগ বাড়িতে নিম গাছ থাকে। দেখেন কত সুন্দর খাজুর গাছ। ছাদের চারিপাশ দিয়ে ঘুরি। রান্না করতেছি, রান্নাঘরে রেখে আসলাম ছাদে। দেখেন আপুরা, পাহাড় ওই যে একদম দেখা যাচ্ছে একদম পাশে। বাট ওটা যেতে মনে হয় 20 মিনিট আধা ঘন্টা লাগবে। দূরে আছে, কাছে কাছে দেখা যায়। মানে পাহাড়ের উপরে দিক কালো, নিচে আবার সাদা। সুন্দর লাগে এই দৃশ্যটা। ওই পাহাড়ের একদম পাশেও বা ঘর আছে, একদম পাহাড়ের মধ্যে কেমন যেন ঘর বাড়ি, ওখানেও ঘর বাড়ি আছে। এরকম ঝড় বৃষ্টি, জোরে জোরে ঝড় ছাড়লে পাহাড়ের ওই উপর থেকে পইরা গাড়িতে পড়লে মানুষ মারা যায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখান থেকে পাহাড় ওই দেখেন কত বড় পাহাড়। মানে এই দিকটা আছে, এই দিকটা থেকে একদম রাস্তার ওই পাশ দিয়ে পুরো পাহাড়, একদম ওই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা আছে। ওই দেখেন, ওই পাহাড়ের ওইখান থেকে ওই যে রাস্তা একদম পাশে। পাহাড় কিন্তু ধারে না, অনেক দূরে, যাইতে আধা ঘন্টা লাগবে, কিন্তু দেখতে মনে হয় ধারে। পাহাড়ের একদম পাশে ঘর আছে, ওই যে ঘরগুলো, ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একদম পাহাড়ের পাশ দিয়ে কোনা দিয়ে রাস্তা। মানে ওই ওই রাস্তাগুলো যে যে গেলে মনে হয় কি বার ভেঙে পড়বে, কেমন যেন ভয় লাগে। একদম পাহাড় যেতে যেতে কত দূর, ওই দিক দিয়ে একদম সব পাহাড়। এরকম পাহাড় বাংলাদেশে দেখছি না। আমাদের বাড়ি আছে বাগেরহাট, ওখানে আবার পাহাড় আসবো কই থেকে? পাহাড় আর পাহাড়। তো দেখেন এই যে কত সুন্দর সুন্দর বাড়ি বিদেশিদের। এরকম একটা বাড়ি বানাইতে গেলে কয় কোটি টাকা খরচ যাবে আল্লাহই জানে। দেখেন কত বড় বড় বাড়ি। এই প্রবাসে না আসলে জীবনে এত বড় বাড়িতে উঠতে পারতাম, ঘুমাইতে পারতাম, ঘুরতে পারতাম? জীবনও না। বাইরে তো যাইতে পারি না, মানে বাইরে যেয়ে দেখাইতে পারি না, এই জন্য ছাদে আসলাম। বাইরে যাওয়া নিষেধ।
তো এখন চলে যায়, কেননা রান্না করতেছি, পরে রাগ করবে।